আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার জমিনে এমন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করা হয় নাই। আমি যে চেয়ারে বসে থেকে ওয়াজ করতেছি, এই চেয়ার বানানোর উদ্দেশ্য হলো এখানে যেন মানুষ বসতে পারে, ঠিক কিনা? এই যে টেবিল বানানো হয়েছে, এই টেবিলে ছাত্ররা যেন লেখাপড়া করতে পারে। আপনারা এই সুন্দর প্যান্ডেল বানিয়েছেন, সুন্দর মঞ্চ বানিয়েছেন, বলেন তো উদ্দেশ্য আছে না নাই? এইখানে যেন মাহফিল পরিবেশনা সুন্দরভাবে সফল হয়, এই জন্য এই প্যান্ডেল বানানো হলো। এক কথায় আপনি অন্তর দ্বারা একটু ভাবনা চিন্তা করে দেখেন, এই পৃথিবীর জমিনে যত কিছুই সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য আছে না নাই? সকল কিছুর উদ্দেশ্য আছে। আর আপনি আমি কেমনে এটা মনে করি যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর কোনো উদ্দেশ্য নাই? এটা কেমনে মনে করি? আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র, বলেন তো কার ইবাদত করার জন্য? আল্লাহ নাকি শয়তানের? আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা তা করি না। আমরা তার ইবাদত করি না, বরং আমরা শয়তানের ইবাদত করি, দুনিয়ার প্রতি ভালোবাসা বাড়াই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যে দুনিয়ার প্রতি ভালোবাসা বাড়াও, এই দুনিয়া আসল নয়। তাহলে আসল জীবন কোনটা? আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলার 15 থেকে 16 নম্বর আয়াত,